আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আমাদের ভোলা ইলিশা ফেরিঘাটে আছি। আর এই লঞ্চটা মাত্র আসলো ঢাকা থেকে। এই সাইডে লঞ্চ ঘাট আছে ইলিশা ফেরিঘাটে, ঢাকার লঞ্চের। আর এটা হচ্ছে ফেরিঘাট। আর আমরা যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি এটা হলো সিট্রাকের ঘাট। মানে আমি এখান থেকে লক্ষ্মীপুর যাবো, চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে। তো আমাদের ভোলাবাসীর জন্য একটা দুঃখজনক হলো এই ফেরিঘাট, ইলিশা ফেরিঘাট। কেননা এখান থেকে যখন আমাদের ভোলা সদর হসপিটাল কিংবা লালমোহন হসপিটাল, চরবাসন হসপিটাল থেকে একটা ইমার্জেন্সি কোনো রুগীকে যদি বরিশাল পাঠানোর কথা বলে, তাহলে এই ফেরিঘাট ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। সেজন্য আমরা এই ফেরিঘাট থেকে যদি ফেরি ব্যবহার করি তাহলে 3 ঘন্টা সময় লাগে, আর যদি সিট্রাক ব্যবহার করি 1.5 ঘন্টা সময় লাগে। এতে করে যে সময়টা লাগে, এই সময়টাতে রুগীটাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। বাকিটা আল্লাহর হাতে, যার হায়াত থাকে উনি বাঁচে, যার হায়াত থাকে না মারা যান। তারপরও চেষ্টা করতে কি আত্মীয় স্বজনের যাদের এরকম হয় তারা তো অবশ্যই তাদের আত্মীয় স্বজনকে বাঁচানোর চেষ্টা করে। এটা যদি রাস্তায় গাড়ির পথ হইতো, সর্বোচ্চ ম্যাক্সিমাম ভোলা ইলিশাঘাট থেকে 20 মিনিটের রাস্তা হতো, বা আধা ঘন্টা লক্ষ্মীপুর ওই পারে যাইতে, বা বরিশাল ওই পারে যাইতে আধা ঘন্টা রাস্তাই হইতো, এর বেশি হইতো না। তো বলতে বলতে আমরা প্রায় লক্ষ্মীপুরের এই পারের কাছাকাছি আছে, তার ভিতরে 1 ঘন্টা পার হয়ে গেছে, আরো আধা ঘন্টা সময় আছে। এই খালের ভিতরে ঢুকতে ঘাটে যাইতে যাইতে আধা ঘন্টা পার হয়ে যাবে। নদীটা আজকে খুবই শান্ত, পরিবেশটা খুব সুন্দর লাগতেছে, আকাশটা নীল। সবাই লঞ্চের পাশে দাঁড়িয়ে বাতাস লাগাচ্ছে গায়ে, বাতাসটা দারুণ ছিল। লঞ্চ ভ্রমণ আমার কাছে সবচেয়ে ভালো লাগে, প্রাকৃতিক দেখা যায়। আর আমি এখন সিট্রাকের সাথে তেমন একটা ভিড় ছিল না, এখন ঈদের সিজন নাই, তো ঈদের সিজন হলে প্রচুর জাম থাকে, সেই জন্য পুরা লঞ্চের ছাদটা খালি। এটা হলো লক্ষ্মীপুর খাল, এখন ঢুকতেছি আমরা। তো এই ছিল আজকের এই ভিডিওটা। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।